এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে নাট, কলে লাগাবো। আমাদের চাপ কল আছে, চাপ কলে এই নাটটা খারাপ হয়ে গেছে। তো এই নাটটা কোথায় লাগাবো চলো দেখতে পাবে। এই হলো আমাদের টুলসের ব্যাগ। টুলস মানে এই যে রেঞ্জ, এটা লাগবে এখন, আর এইটা লাগবে। এই দেখো এর মধ্যে আমাদের সব রেঞ্জ পেজগুলো থাকে। এই দেখো নাড়ি বুড়ি সব কিছু আছে, হাতুড়ি পাতুড়ি সব কিছু রয়েছে এর মধ্যে। এই যে এই দুটো জিনিস দিয়ে এখন কলটা ঠিক করব। এই দেখো দেখতে পাচ্ছ এটা কতটা উঁচু হয়ে যাচ্ছে, এতটা উঁচু হচ্ছে আমার তো বসে যাচ্ছে। তার মানে কি হচ্ছে বলতো বন্ধু, বুঝতে পারছো? এই যে নাটটা, এই যে নাটটা গলার এই নাটটা ক্ষয়ে গেছে বলে এতটা বসে যাচ্ছে। হ্যাঁ, এটা ক্ষয়ে গিয়ে একদম নিচে থেকে গেছে। আমাদের চাপকলই ভরসা, আমাদের ইয়ে নেই, মোটর নেই, আমাদের চাপকলেই ভরসা। সেই জন্য চাপকলটা ঠিক রাখতে হবে সবসময়। চলো লাগিয়ে ফেলি নাটটা। কি অবস্থা নাট, এই নাটে যদি লাগানো থাকে বিপদ যখন তখন হয়ে যেতে পারে। সেই জন্য এটা পাল্টে দিতে হবে এখনই, ইমিডিয়েট। চলো পাল্টে ফেলি। এই দেখো নতুন নাট আর পুরোনো নাটের মধ্যে পার্থক্য দেখো কতটা। এটা ক্ষয়ে গেছে, দেখো এটা ক্ষয়ে গেছে। এখানে কত বড় ফাঁকা হয়ে গেছে, এত বড় ফাঁকা থাকে না, কত বড় ফাঁকা হয়ে গেছে। পাল্টাতে হবে এটা পরে ঝালাই করে নিয়ে ঝালাই তাও চলছে। দেখুন তার মানে ফাঁকাটা বেশি হয়ে গেছে। ফাঁকাটা বেশি হয়ে গেছে, তা নিয়ে যাবা, নিয়ে গিয়ে এখন ঝালাই করে আনতে হবে। বলে দিও মোবিলের দিতে হয়। আজ কলেজে কি হলো? আজকে ওই একটা কোম্পানির পরীক্ষা হলো। কেমন হয়েছে পরীক্ষা? মোটামুটি হয়েছে। ও কি কোম্পানি ছিল? হিন্ডেলকো। ও আচ্ছা, রেজাল্ট কবে দেয় বলেছে? কখনো বলিনি ঠিকঠাক, দেখা যাক আচ্ছা কবে দেয়। আচ্ছা ঠিক আছে, যাক হয়ে যাক। এই যে আমাদের পুরনো ইস্ত্রি, এই ইস্ত্রি এই যে লাইন দিলাম বোর্ডে, এখন লাইন আছে, এই কারেন্ট দিয়েছি, কিন্তু ইস্ত্রিটা দেখেছো এবার দেখো ইন্ডিকেটারে লাইট জ্বলছে না, তার মানে এখানে লাইন আসছে না। এটা কিন্তু অন আছে, এই দেখো এটা অন আছে, কিন্তু লাইন আসছে না। অনেকবার ঠিক করা হয়েছে, কিন্তু এবার আর ঠিক করবো না, এবার নতুন কিনে নেবো। বয়সও অনেক হয়েছে, এটা প্রায় 20 বছর বয়স হয়ে গেছে। এটা কিনেছি 20 বছরের মধ্যে 3-4 বার ঠিক করা হয়ে গেছে। দেখো তো ভেঙে, বডি ভেঙে চুরে কী অবস্থা। বেঁধে চালাতে হচ্ছে। এই দেখো গোড়ার তার বেরিয়ে গেছে, এই জন্য নতুন একটা অর্ডার দিয়ে দেবো। নতুন মালটা আসলে তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো, ঠিক আছে? আজকে রাতে খাবারের মেনুতে রয়েছে চিকেন কষা আর রুটি, আর এদিকে রয়েছে স্যালাড, শসা, পেঁয়াজ। এই দেখো, এই যে দেখো গাইস মশারি কি অবস্থা। হ্যাঁ, এরকম যদি মশার অবস্থা থাকে তা শোয়া যায়, বক বক করে মশা ঢুকে যায়,
আর কাল রাত্রে তো ঘুমাতেই পারিনি, এই জন্য দেখো ডলি মশারিটা সেলাই করে দিচ্ছে। সেলাই না করে শোয়া যাবে না, রাত্রে ঘুমিয়ে আসবে না। এই এত বড় ফাঁকা থাকলে মশা ঢুকবে আর বেরোবে, ঢুকবে আর বেরোবে। দেখো মশারিটা সেলাই হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই। কতটা সেরা ছিল দেখো, এইখান থেকে শুরু করে এতটা। কি করেছিল? সেলাই খুলে গেছে, আর ও। মশার সেলাই একবার খুললে খুলতেই থাকে। অল্প যখন সেলাই খুলে তখন করলে এতটা হতো না। ও, আর মশার একটা দোষ আছে, একটু যদি ছিদ্র হয়ে যায় তা আস্তে 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 বড় ছিদ্র হয়ে যায়। সেলাই করে দিলে হয়ে গেছে। আর একটু বাকি আছে। ওপর পর্যন্ত নাকি পর্যন্ত খুলে যাবে। কালকে আকাশের নাকি অনেক মশা কামড়িয়েছে। এই ফ্যান চালাতে হয়েছে, ফ্যান না চালালে গরম লাগছে, ফ্যান চালালে শীত লাগছে। এই জন্য কী করছি দেখো, কম্বল কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে হচ্ছে, না তো কম্বল না গায়ে দিলে শীত লাগছে। এই যে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছি। আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন করে পাশে থাকবে। আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবে। গুড বাই।